খামখেয়ালি করলে কখনোই বদলায় জীবন গঠন হয় না। অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করলে, অমনোযোগ, হুজুররা বলবই মাত্র না, হুজুরার কথা হলো, মানে এই সমস্ত অবহেলা, গাফলতি, খামখেয়ালি মানুষকে পিছায় দেয়, কোনো সময়ই জীবন সুন্দর হয়। এজন্য যারাই বসছেন, যিনি যতক্ষণ শুনেন মনোযোগ দিন। বিশেষ করে যে যুবক ছেলেরা বসছো ভাই, আমি তোমাদের সবার কাছে অনুরোধ, হাতে ধরা যতগুলো মোবাইল এগুলা নামায় ফেলো। এইভাবে ধরে রাখছো যারা হাতের মধ্যে মোবাইল, নামায় ফেলো, নামায়া পকেটে না। এই অল্প একটু সময় সরাসরি আমাদের চোখের দিকে তাকায় আল্লাহর কথা শোনো। তুমি একলা শোনো, ডানে বামে না তাকাইলে দেখবা তোমার ফায়দা হবে। অর্থাৎ সাথের জন কি শুনে না না শুনে আমার এটা দেখার দরকার। আমি একাই শুনতেছি, আমার আল্লাহর কথা আমি একাই শুনতেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সারিবদ্ধভাবে কাতার বন্দি করে কিয়ামতের দিন তোমাদের একজন একজন আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হবে, পেশ করা একজন একজন। তো আল্লাহ তাআলা বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ সরাসরি বলবেন, বান্দা মনে পড়ে পৃথিবীতে দুনিয়ায় তুমি প্রথম যেদিন গেছিলা মায়ের পেট থেকে, ঠিক যেভাবে গেছিলা একজন, আজ ঠিক ওই একজনই আমার কাছে ফিরে আসলো। গেছিলা যেমনে আসলাও কি ঠিক। এজন্য আমরা যেহেতু মায়ের পেট থেকে এসেছিলাম একজনই, আবার আল্লাহ তাআলার কাছে ফেরত যেতে হবে একজন, একাই সামনে দাঁড়াই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনে আছে। আল্লাহ বলেন, আমি সকলকে কিয়ামতের দিন আমার সামনে আনব ফারদান, একজন একজন করে। ফারদান শব্দের অর্থ ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, হাদিসে আছে নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে পৃথক পৃথক কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী কেউ থাকবে না। নবীজি বলছেন, শুধুই তুমি আর আল্লাহ, শুধুই আমি আর আল্লাহ, এরকম মুখামুখি হতে হবে। আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোনোটা দেখে বলবেন লিমা ফাআলতা হাযা, এটা কেন করবে। কোনোটার ব্যাপারে বলবেন লিমা তারাকতা হাযা, বান্দা এটা কেন ছাড়ে। ফজরের নামাজ কেন ছেড়ে দিল, সুদ কেন গ্রহণ করল। একটা উদাহরণ বললাম, এটা করলে কেন, এটা ছাড়লে কেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কি জবাব দিবে? এই গ্রামে মানুষের কাছে যেটি বলেন, চা দোকানে যেটি বলেন, নিজেরাই গপ গুজারি করতে গিয়ে যেটি বলেন, এগুলো বললেই তো চলবে না। এই জন্য আল্লাহর কথা একজন একজন শুনলে পাবে, মানে আমি শুনতেছি, আমার দরকার। হেতে শোনে না, এটা হের ব্যাপার, কিন্তু আমার দরকার, আমার বদলানো দরকার। ওই ইকু নাকি এটা বন্ধ করে দিন, স্বাভাবিক আওয়াজ। আমার এটা দরকার, এটা অনুভূতি করে, অনুভব করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, শুনেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিবানি, কিয়ামতের দিন পাপী নাফরমান বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আশা করবে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দেন। সাহিবাতিহি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার স্ত্রীকে জাহান্নামে দেন, তো আমারে বাঁচান। ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার যত আত্মীয় স্বজন, বংশধর, ফ্যামিলি, যাদেরকে আমি আশ্রয় দিছি অথবা আমারে আশ্রয় দিছি, এই সবাই আমার বাপ মা 14 গোষ্ঠী, প্রয়োজনে সকলকে জাহান্নামে দেন, বিনিময়ে আমারে বাঁচায়। ওয়ামান ফিল আরদি জামিআ,
কোরআনের আয়াত। আল্লাহ যদি জমিনের মধ্যে যত মানুষ আছে প্রয়োজনে সবাইকে জাহান্নামে দেন, আমারে বাঁচান। এই যে এই একলা হাসরের ময়দানে মানুষ সেলফিশ, আত্মকেন্দ্রিক হয়ে যায়, শুধু নিজেকে নিয়ে ভাবে, নবীরা পর্যন্ত। এটা দোষণীয় না, সেদিন এটা দোষের বিষয় না। নিজেকে নিয়ে ইয়া রাব্বি নাফসি নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত বলবে হে আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আমাকে নিরাপদ কর, আমাকে নিরাপদ কর। একজন একজন করে প্রত্যেকেই বলবে। তাইলে আপনি বলেন তো, যেখানে খুদ নবীরা, আদম নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইয়াহইয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ নবী, এরকম বড় থেকে বড় নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমাকেই বাঁচা, আমাকেই বাঁচা। এজন্য নিজের ভাবনাও খুব জরুরি। ওটা পৃথিবী উল্টে যাক, আমি যেন বরবাদ না, আমি যেন বরবাদ না। এক বাসের মধ্যে যদি 50 জন যাত্রী কেউ দেখে 49 জনই মরে গেছে, তবুও সে বাঁচতে চায়। বাঁচতে চায় কিনা বলেন? সে মনে করে আমি বেঁচে যাই, আমি বেঁচে যাই। এই জন্য প্রত্যেকে সর্বপ্রথম ফিকির করা চাই নিজের জন্য, নিজের দিকে খেয়াল রাখা। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার পরকাল, এর কি খবর? হ্যাঁ, অন্যের ভাবনা ভাববো না, অবশ্যই ভাববো, কিন্তু নিজেকে বাদ দিয়ে, নিজেকে না ভুলে, নিজেকে ভুলবেন। একটা মানুষ আপনার ছেলে, এটা ঠিক আছে, অনেক আদরে, আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইলেন, তাহলে আপনি করলেনটা কি? ছেলের কল্যাণ করলেন, নিজেরে তো বরবাদ করে দিলেন। নিজের জাহান্নাম তো নিজে কিনে নিলেন, ফুতের লাগিয়ে করছে। তো আপনি ফুতেরই জিগান্ত যে বাবা হাসরের ময়দানে তোমারে পামুন, তো তাহলে কার লেগে টাকাটা নিলেন? অথচ বিষয়টা হলো এরকম যে আপনি টাকাটা না নিল, আল্লাহ তাআলা ঠিকই তার রিজিক মিলাই। মিলতো কিনা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে, রিজিক অর্জন করতে, কামাই করতে গিয়ে তুমি বান্দার সাহায্য চাই। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি। কথা বলেন না কেন? হ্যাঁ। এবং যার জন্য যদ্দুর বরাদ্দ দিছে, কোটি টাকার কোটিপতির ফুট, কিন্তু বেটার বাপ খাইতে পারে না, কি করার আছে? টাকা তো আছে। কথা বলেন না? বাবা কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, বস্তা ভইরা ব্যাগ ভরে বাজার আনছে, বাপ তো খাইতে পারে, মা তো খাইতে পারে না, আপনি কোত্থেকে খাওয়াইবেন? কিভাবে খাওয়াইবেন? ওনার শরীরে কুলায়, অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে দিচ্ছে। তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হইল? আপনার এই ফুতের টাকার লাগিয়েই তো আপনি তারে হালাল হারাম বাস বিচার না করে তারে আপনি কামাই রোজগারের কামে লাগাইছেন, আপনি খাইতে পারেন না। তো দুনিয়াও তো ভোগ করতে পারলেন না, আর এই হারামের বিনিময়ে আখেরাতে কিছু পাবেন তো কি পাইলেনটা কি? মানে বলেন, একজন মুসলমান এমন আহাম্মক কেমনে হয়? মুসলমান এত বোকা হয় কিভাবে বলেন? ইনসাফের সাথে চিন্তা করে দেখেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নিজেকে ভুলবেন না কখনো, নিজেকে ভুলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, আপাদমস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন করো, নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি নিজেকে গঠন করো
এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে, কেউ পারবে। এজন্য নিজের দিকে মনোযোগ দেওয়া চাই। কু আনফুসাকুম, আল্লাহ বলেন হে ঈমান, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আল্লাহ বলছেন ফাকাতিল ফি নাফসি, কেউ নাই, আপনি একাই যুদ্ধ। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। কোরআনে আল্লাহ বলছে নবী, গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় নেয়, তবুও আপনি একাই বলুন হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন তারপরে কি কথা থাকতে পারে? তবুও আপনি কি করেন না যে না সব মানুষ আমার জন্য আর কেউ আমার পক্ষে নাই, তো আর আমি একলা আর বইয়া খেলা, গোটা গ্রামের এই দশা, আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করব? এটা বুঝি কথা হইল? বলেন না, গোটা গ্রামের সব বাড়ির মধ্যে বিয়া শাদির অনুষ্ঠানে গান বাদ্য হয়, আর আমি একজন বুজুর্গি দেখাইয়া কীর্তাম 10 জনের কথা শুনতাম, মাইতো না চাই হইল নি? এটা কথা হইল না? বলেন না, এটা ইনসাফ? আমাদের হালাত তো, আমাদের অবস্থাটা তো কি এই, আমরা সমাজের কাছে অসহায়, আমরা আর 10 জন মানুষের চাল চলনের কাছে অসহায়, অসহায় হয়ে গেছে। আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায়। এই ছোট মানুষ ফুলাইনে আউশ করছে, আবদার করছে, এল্লা কিছু গান বাদ্য বাজাইতেছে, আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনি একজন বাবা হয়ে 12 বছরের একটা ছেলের কাছে অসহায় হয়ে হেরে গেলেন। তা আমনের মতো বেডই দিয়ে যে কোনো কাম হইতো না, এটা তো বুঝাই যায়। আপনি দিয়ে আইসেন শুধু বুট আর বন, আর এই বিড়ি খাইতেন, চা খাইতেন, আর চা দোয়ানে গপ মারতেন, এটা তো বুঝাই যায় আপনি কি হওয়াদের বেড হইত। কথা বলেন না, আপনি তো একটা আকামলা মানুষ, তাইলে কি মেলে কি বলে? এই জন্য এটা মনে রাখতে হবে, মুসলমান আমার আখেরাত শতভাগ থাকে, গোটা পৃথিবী উল্টে যায়, আমি আল্লাহকে নারাজ না করি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, পরিষ্কার কোরআনে আছে, ওনার আব্বা বলছে লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম ত্যাগ না করো, বাদ না দাও, তুমি যেভাবে করতেছো এটা যদি না ছাড়ো তাহলে লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব, ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করব। তো কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এটা বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যে মূর্তির পূজা করেন এটিরও ছেড়ে দিলাম, ওয়া আদউ রাব্বি, গোটা ফ্যামিলি ত্যাগ করে আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাকব। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না, আল্লাহকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না, মাহরুম হয়, মাহরুম হয়। দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না, কেউ পায় কেউ পায় না। নেতার পিছনে ঘুরা সবাই কোনো কন্ট্রাক্টারই পায় না, টেন্ডার দেয় অনেকে, সে সবাই পায় না। কথা বলেন না কেন? রোডের টেন্ডারই সবাই কোনো কি তেহে তেরে পিঠে ফুঁচা কয়, আচ্ছা আল্লাহ ভরসা সবর কর, পাইবি, হবে মাত্র 1-1.5 বছরে না হয়েছে আমার সিজন, আমি আসি আরো 5 বছর দিমু তোর, একখান দিন দিমু, দরকার রাস্তা ভাঙ্গিয়া নতুন করে আবার তুর দিয়ে করাম, এই মিথ্যা আশ্বাস দিয়া দুনিয়া। এজন্য আমরা প্রত্যেকে, প্রথম কথা আমি বললাম মনোযোগ দিবেন, আজকে না শুনুন, সবসময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দেগি বদলে, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে, যুবক বদলে যায়, মুরব্বী বদলে যায়, 70 বৎসরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়ে যায়, বেশ্যাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়েছে, আল্লাহর দয়া হয়। এজন্য আন্তরিকতা নিয়ে শুনুন,
ঠিক আছে ইনশাআল্লাহ? আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার আপনজন, আমার আপন বড় ভাই, আমার মুরব্বী ভাইয়া, আমার ওস্তাদও, এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক, আবার আমার বড় ভাইও, আপন ভাই। আমরা 5 ভাই 3 বোন, 8 জন। এর মধ্যে উনি সবার বড়, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ দামাত বারাকাতুহুমুল আলী, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখুল হাদিস। বহু আগ থেকে ছোটবেলায় ভাইয়ার ওয়াজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম। ছাত্র জীবন ফুলাফাই নিয়ে বয়ে থাকতাম, 5-10 জন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ওয়াজে বসতাম। এখন অসুস্থ হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে। তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে, 10 মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান উঠবে। মানে আমরা অপেক্ষায় থাকতাম যে কোন সময় স্লোগানটা উঠাবো। এরকম ছিল অনেক। বাংলাদেশে অসংখ্য বিষয় অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে। বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। মূলত 5 ভাই মৌলানা হয়েছে বড় ভাইয়ের পথ ধরে, বড় ভাইকে দেখে। মূলত এই জন্য আল্লাহ তাআলার দয়া। এটা তো ভাইয়া বয়ান করেছেন, আপনাদের মাঝে কথা বলেছেন। গত 2-3 দিন আগে চোখের অপারেশন হয়েছে, এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাহরীম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময় এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সূরায়ে তাহরীম, এই আয়াতের মধ্যে কি আলোচনা, এটা বুঝবার আগে একটা সহজ সুন্দর কথা বুঝবেন, তাইলে ইনশাআল্লাহ আপনি সহজে বুঝবেন এই বিষয়টার গুরুত্বটা। আল্লাহ তাআলা মানুষের জন্য আখিরাতে 2টা জিনিস প্রস্তুত রাখছেন। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। জান্নাত কিংবা জাহান্নাম দুইটাই আল্লাহ দিবেন মানুষের জন্যই বানানো হয়েছে। জান্নাতও বানানো হয়েছে, জাহান্নামও বানানো হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন, এটার লাকড়ি হবে, মানে ফেলা হবে এটার ভিতরে মানুষ এবং পাথর, বড় বড় পাথর, আর মানুষকে ফেলা হবে। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে যারা আমার মুত্তাকি বান্দা তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। হাদিসে কুদসির মধ্যে আছে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি। কেমন জান্নাত? আল্লাহ বলেন মালা আইনুন রাআত, যে জান্নাত কেমন সুন্দর, তা প্রকৃত সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখেন। ওয়ালা উদুনুন সামিআত, কোনো কান শুনেই নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কল্পনাও করেন। এই যে আলেম ওলামা, হুজুর, পীর মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, যারাই জান্নাতের যত বর্ণনা আমরা দেই, জাহান্নামের যত বর্ণনা দেই, সব তো কোরআন সুন্নাহর সামান্য বর্ণনা। কিন্তু প্রকৃতটা একমাত্র যখন সচক্ষে দেখবে তখনই বুঝবে প্রকৃত অবস্থা বর্ণনার চাইতেও অনেক বেশি, অনেক। জাহান্নামের আগুন আপনি মনে করছেন এটা গরম, আপনি একটা আইডিয়া করছেন গরম হলে নলে আর কদ্দুরে হইব না। আপনি হাসরের ময়দানে জাহান্নামে গিয়ে দেখবেন আপনার কল্পনার চাইতে কোটি কোটি গুণ বেশি গরম। জান্নাতের মধ্যে অনেক ফলমূল দেওয়া হবে, আপনি এটা আইডিয়া করছেন, নলে দিব আর 20টা আইটেম, কথা বুঝেন নাই, নাহলে 40 আইটেমের ফল, এরপর আর করতে পাইব এটা কি?
এটা কি কথা নাকি? না, আপনি জান্নাতে গিয়ে দেখবেন যে না, বরং আপনার আমার ধারণার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর, উত্তম, চমৎকার। এই জন্য আল্লাহ বলছেন, এমনি যেটি তুমি শুনছ, আল্লাহর হুকুম মানে যারা, এরকম ভালো মানুষ নাই। খোদার কসম আছে, আপনি আমার লগে আসেন, আমি ডজনে ডজনে আপনারে দেখাবো। আপনি তাহাজ্জুদ পড়েন না, লোক দেখবেন, আসেন আমার সাথে। আপনি হালাল 1 টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন, আমার কাছে আসেন, আমি দেখাই। এদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে রাতের 4টা বাজে আপনি গিয়া দেখেন, হেফজখানাগুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের 8 বছরের 10 বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় রাত 4টায় গোটা পৃথিবী যখন ঘুমায়, মুসলমানের 10 বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে। খোদার কসম, এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। আপনি ভালো মানুষ চিনেন না? মানে আপনি ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন? আপনি ভালো মানুষ তো সাদোয়ানে বইয়া, বন্দোয়ানে বইয়া, অটত বইয়া, সিনজিত বইয়া, আপনি মেলের মধ্যে, বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া কয় ভালো মানুষ নেই। ভালো মানুষ থাকবে না কেন? ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে, চাঁদ ওঠে। খোদার কসম, আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে, জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে। সিটার বাটফারের লাগিয়া, সুদখুর, ঘুষখোর, বাটপার, এই নারী লোভী, জিনা ব্যভিচারকারী, উলঙ্গ ছবি দেখে যেসব যুবক, মুসলমানের এই নাফরমান সন্তান, বেহায়া বেপর্দা হাঁটে চলে যে সমস্ত নারী, এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না। সূর্য ওঠে আল্লাহর কোরআন পড়ে সেজদা করে যারা, তাদের কারণে। আরে তোরা যারা নামাজ পড়স না ছেলে, তোদের কারণে রিজিক মেলে না। আমাদের বরকতে, আমাদের বাচ্চাদের বরকতে, আল্লাহর কোরআন পড়ে যারা, তাদের বরকতে তোরা ভাত খাস বেটা। এটা মনে রাখো বেটা। হ্যাঁ, এই আল্লাহর কোরআন পড়ে যারা, সেজদা করে যারা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে, তাদের জন্য সূর্য ওঠে। হ্যাঁ, আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় 16 বছরের ছেলে মিয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমনের বাপের জন্ম বৃথা, আমনের ফুতের জন্ম বৃথা। কিত্তে নাইছেন দুনিয়া, পাঙ্গাসার তেলাপিয়া খাইতেন। হ্যাঁ, ফার্মের মুরগার কক মুরগা, এটার নাম জিন্দিগি বেটা। ছেলেদের চেহারা দেখেন না? আপনাদের সন্তান না এগুলো? এগুলো রংপুরের ফোলা পান, কথা বলেন না কেন? এগুলো নর্থ বেঙ্গল থেকে আইসে ছেলে পেলে। এখানে যে সমস্ত বেনামাজি, এই অপদার্থ, এই অসভ্য, আজকের দিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এতক্ষণ যাবৎ এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি, নাচ, গান দেখলো, এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে? তার বাপ কই? তার মা কোথায়? কথা বলেন না কেন? তার বাপ কোথায়? আমনে বাপ মরে গেছেন, আমনে মা মরে গেছেন, আমনে আইসেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাই ছেড়ে দিছে ফোলাইনের। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তার সময় না ফোলাইনের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ, গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠেঙ্গাল গিদে, এতেরে লাতি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তারসিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তে নাম্বার নেবে না। আমি কিছুদিন আগে মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে, তোমার হেনে মেন্টাল হসপিটালে ভর্তি করে। ছি ছি ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া পেশাব করে, আটতে আটতে পেশাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আপনার থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে নাই। এটা কি পাগল? কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা পিছন দিকে এরকম করছ? কথা বলছেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে,
তো তুই এভাবে রাখলি কেন? যেটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কেন? আর এভাবে থাকলে এটারে আবার ভিসির দিকে ফেলস কেন? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে, এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতা চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অন্য মাথা, বাকিটি ছিঁড়ে গেলে গেছে আর, কিন্তু এটা রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয়ও নেই। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখতে, এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো? বলো ভাই, কার মতো? ওই হাসো হাসো বাবা হাসো, এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না, বাস্তব, এ সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল, কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই গেছে, এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলে মুসলমানের রং ঢং, চলাফেরা, কাটিং সব বেঈমানের। ফুত আমার নিয়ে গেল কাফের, নিয়ে গেল ইহুদি, নিয়ে গেল খ্রিস্টান। এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে। ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে, উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহ রাসূল, নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা কইরা একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম, আমরা নিজে হাদিসে পড়ছি। উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা তখন চিৎকার দিয়া বলছে, লিহাদাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াই। আমার সন্তান আমার দুধের হক আদায় করে। ছেলেরা, তোমাদেরকে বলি, তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায়, কাফের আর বেঈমানের মতো চলার জন্য তোমারে মা 2 বছর কষ্ট করে দুধ খাওয়ায়।